পাবো কোথায়? এই বিষয়টা একটু বলি, কারণ সকলের কাছে শান্তি খুব জরুরি দরকার। আল্লাহ পাক বলেন, বান্দা শান্তি তুমি কিসের মধ্যে তালাশ করো? টাকার ভিতরে, ধন দৌলতের মধ্যে, গাড়ি বাড়ির মধ্যে কোনদিন শান্তি পাইব না। অন্তরের শান্তি বড় শান্তি। আল্লাহ বলে, হে ঈমানদাররা শোনো, অন্তরের ভিতরে যদি শান্তি পাইতে চাও, কলবের মধ্যে শান্তি পাইতে চাও, দিলের ভিতরে যদি শান্তি পাইতে চাও, নিরিবিলি বসে যাও, বসে বসে মনোযোগ দিয়া আমি আল্লাহ তাআলার নামের জিকির করো, আমাকে পাগলের মতন ডাকাডাকি করো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকবা ডাকবা, আমাকে ডাকবা, আমাকে যত ডাকবা যত ডাকবা, ডাইকা দেখো, ডাকতে দেরি অন্তরের ভিতরে শান্তির ঢেউ পয়দা করতে দেরি হবে না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আয়াতের মধ্যে আসছে জিকির ব্যতীত, আল্লাহ তাআলাকে ডাকাডাকি ব্যতীত অন্তরের শান্তি আসতেই পারে না। যদি অন্তরে শান্তি পাইতে চাই, আমরা শিখে নিলাম একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে, আল্লাহ তাআলাকে ডাকাডাকির মধ্যে আল্লাহ পাক অন্তরে শান্তি রেখেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছি না? নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকাডাকি করে দেখাইয়া দিয়েছেন কিভাবে ডাকতে হয়। খুব ডাকাডাকি করছেন, একাধারে আল্লাহ 18 বছর পর্যন্ত অসুস্থ। 18 বছর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ে আছেন। স্ত্রীগণ চলে যাচ্ছেন, কেউ খেদমত করতে রাজি না। বিবি রহিমা স্ত্রী, তিনি আছেন। এলাকার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তার অসুস্থতার কারণে। শরীরের মধ্যে পোকা পড়েছে, শরীরের মধ্যে পোকা পড়ছে। তো তিনি আল্লাহ তাআলাকে ডাকতেন, ডাকাডাকি করে মজা পাইতেন। এমন ভাবে আল্লাহকে ডাকতেন যে ওই ডাকার যে একটা মজা, ওই মজার কারণে শরীরের সমস্ত ব্যথা বেদনা তিনি ভুলে থাকতেন। সুবহানাল্লাহ। ডাকাডাকির মধ্যে মজা আছে না নাই? শান্তি, ব্যথা ভুলে যেত আল্লাহকে ডাকতে দেয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেন, ডাকাডাকির মধ্যে বড় মজা পাইতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে মরে গেলে বেহেশতে যাইবেন, হাদিসের কোথাও লেখা নাই। নামাজ পড়তে পড়তে ওই অবস্থায় মারা গেলে জান্নাতে যাবেন, হাদিসের পাতায় কথা উল্লেখ নাই। রোজা অবস্থায় মরে গেলে জান্নাতে যাবেন, এই কথাটা এইভাবে হাদিসের পাতায় স্পষ্ট আলোচনা নাই। কিন্তু আল্লাহকে ডাক দিতে যায়া লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বলতে বলতে বলা অবস্থায় যদি কেউ পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন ফাদখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বান্দা মৃত্যুবরণ করলো, অতঃপর আল্লাহর এই বান্দা সাথে সাথে জান্নাতে ঢুকে গেল। আল্লাহ পাকের কে ডাকাডাকি করতে পারলে মর্যাদা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নেই, আসলেই কেউ নাই, কেউ নেই আল্লাহ ছাড়া। আহা, রব্বুল আলামিন সময় দিয়েছেন, সময় পাইয়া সময় খরচ করার জায়গা বুঝলাম না, কোন জায়গার সময় কোন জায়গায় দিতেছি। এই পৃথিবীর জমিনে আমরা কেউ সারা জীবন থাকবো না, আজীবন থাকবো না। থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায় নাই, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকে, ডাকার ভিতরে বড় মজা পান। 18 বছর হয়ে যায়,
তিনি মাটিতে পড়ে আছে, 18 বছর পর্যন্ত পড়ে আছে, অসুস্থ। তার কাছে 3 জন বন্ধু এসেছিল, এসে বলতেছে, দোস্ত তুই মনে হয় গুনাহ করছিলি না? 3 বন্ধু আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, তুমি মনে গুনাহ করছিলা? কয় না, আমি কোনো গুনাহ করি নাই। তাহলে তোমার যে আযাব দেওয়া হইতেছে তো আযাব? কয় না, এটা কোনো আযাব না। সুবহানাল্লাহ, এটা কি না? আযাব না। কয় দেখতেছি সারা শরীরের মধ্যে পোকায় জর্জরিত হয়ে গেছে, কটকট করে পোকায় কামড়াইতেছে, এটা আযাব না? কয় না, এটা আযাব না, এটা আযাব না। এই অবস্থার ভিতরে আমি বড় শান্তি পাই। আমার অন্তরের ভিতরে শান্তি আর শান্তি তোমরা বুঝবা না। দোস্ত, অন্তরের ভিতরে আবার শান্তি কিভাবে পাও দেখি। তোমার পার তলার থেকে মাথার তলা পর্যন্ত সমস্ত জায়গায় পোকা লাগছে, আবার মজা কিভাবে পাও? কয় তোরে বুঝবি না, সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়ে গেল আমি আযাব মনে করি না, অশান্তি বোধ করি না। কারণ এই অবস্থায় আমি আমার আল্লাহর উপরে খুশি আছি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাজি খুশি সবচেয়ে বড়। আল্লাহ পাক যদি আমার উপরে খুশি থাকে, আমার কোনো দুঃখ নাই। আমি না খাইয়া থাকলেও কষ্ট নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও কোনো দুঃখ নাই। আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, আমার জিন্দেগি সফল, আমার জিন্দেগি কামিয়াব। আমার চাইতে দামি মানুষ পৃথিবীর ভিতরে আর হয় না। কারণ আল্লাহ খুশি থাকলে আর আমার খুশির দরকার নাই। আল্লাহ খুশি, সব খুশি। আল্লাহকে পেয়েছি, সব পেয়েছি। আল্লাহকে পাই নাই, কিছুই পাই নাই। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ পাকও আমার উপরে খুশি আছে। আচ্ছা, তো তিনি শান্তি পাইতেন আল্লাহ তাআলার নামের জিকির কইরা, আল্লাহ আল্লাহ বইলা ডাকতেন, জিকির করতেন। ওই জিকিরে অন্তরের মধ্যে এত শান্তি লাগতো, মাথাটা ডান দিকে নেয় আর বামে আনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমি আল্লাহকে ডেকে বড় মজা পাই। আচ্ছা, হঠাৎ করে দেখেন তার জিহ্বায় পোকা লাগছে, এই জিহ্বার মাথায় পোকা, এখন আর জিকির করতে পারে না। জিকির করতে গেলে আল্লাহরে ডাকলে জিহ্বায় ব্যথা লাগে। জিহ্বার ব্যথা যখন অনুভব হইল আর ডাক দিতে পারেন আল্লাহ বইলা, তখন চোখের পানি ছেড়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এতদিন আমার ভিতরের কোন কষ্ট দুঃখ আমি আপনার কাছে প্রকাশ করি নাই। এখন তিনি বলতেছেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার কাছে আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য চাইতেছেন, সুস্থতা চাচ্ছেন অসুস্থতার থেকে, আর বলতেছেন, আল্লাহ আপনি বড় দয়াশীল, আপনি বড় মেহেরবান, আপনি অত্যন্ত দয়াশীল, আপনি দয়া মায়া করে আমাকে সুস্থ করেন। আমার এই জিহ্বাটা একটু ভালো করে দেন, আমার এই জিহ্বায় পোকা লাগছে, এখন আমি আপনারা ডাকতে পারি না। আপনাকে আমি ডাক দিতে গেলে আমার জিহ্বাটায় ব্যথা লাগে, আমার শুধু জিহ্বাটা ভালো করে দেন, আমি যেন মন ভরে আপনার নামের জিকির করতে পারি। এই জন্য যুবক ভাইয়েরা মনে রাখবা, যার তার সাথে বন্ধুত্ব করবা না। ও বয়স্ক বৃন্দ বাবাজিরা, যার তার সাথে চলাফেরা করা যাবে না। বলে তুমি তার সাথে চলবা
যার জবানে আল্লাহ তাআলার নামের জিকির আছে। লোকটা এইভাবে মরে মরে আল্লাহ, সোজা হইতে সময় আল্লাহ, জবানে জিকির আছে, আল্লাহর নাম আছে। যার জবানে আল্লাহর নাম, ওই ব্যক্তির সাথে চললে কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাকের নাম যার জবানে উঠে গেছে, চলতে ফিরতে উঠতে বসতে কিছু হইলেই বলে আল্লাহ। যার জবানে আল্লাহ তাআলার নাম আছে, ওই ব্যক্তির সাথে আমার বন্ধুত্ব আছে। ওই ব্যক্তির সাথে যদি আমি চলাফেরা করি, অটোমেটিক তার জবান থেকে এক সময় আমার জবানে উঠে যাবে আল্লাহ। এই জন্য যার তার সাথে চলাফেরা করা যায় না, যার তার সাথে বন্ধুত্ব করা যায় না। জাকিরিনের সাথে আমাদের বন্ধুত্ব হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের উপর একটু কথা বলি। আল্লাহ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা কিছু আমানত দিতে চাইছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু আমানত। আল্লাহ পাক বলেন, আমি প্রথমে আসমানকে ডাক দিয়েছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। সামাওয়াত মানে আসমান। আল্লাহ পাক আসমানকে ডাক দিয়ে বলতেছেন, আসমান, আমি তোরে কিছু আমানত দিব আমার পক্ষ থেকে, আমানত, তুই কি গ্রহণ করবি? আমানত দিতে চাইছিলেন আসমানকে। খুব মনোযোগ দিয়ে শুনবো। আমানত, আমানতের খেয়ানত করলে সে হয় মুনাফিক। আমানতের খেয়ানতকারী কি? মুনাফিক। কথা মনে রাখতে হবে। আসমানকে বললেন, আসমান, আমি তোকে আমানত দিব, তুই আমানত গ্রহণ করবি? আমার আমানত যদি তুমি গ্রহণ করো, মেনে নাও, আর ওই আমানত রক্ষা করে যদি তুমি চলতে পারো, আমি রব্বুল আলামিন তুমি আসমানকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা করে দিব। আসমান, তুই জান্নাতে থাকবি। আর শুনে রাখো, যদি তুমি আমার আমানত গ্রহণ করার পরে আমানত খেয়ানত করো, আমানত রক্ষা না করো, আমি তোমাকে জাহান্নামের মাঝখানে ছেড়ে দিব। আসমান বলল, আমি আমানত গ্রহণ করতে পারবো না, আমার ভয় হয়, আমি আমানত নেওয়ার পরে আমানত রক্ষা করে চলতে পারবো না। আমানত সে গ্রহণ করে নাই, আসমান নিষেধ করলো। ওয়াল আরদ, এবং পৃথিবীকে আল্লাহ পাক বললেন, জমিনকে বললেন, জমিন, তুমি আমার আমানত নিবা, আমি তোমাকে আমানত দিতে চাই, আমার হুকুম, আমার পক্ষ থেকে আমানত দিব। তুমি যদি আমানত নাও আর ওই অনুযায়ী তুমি যদি চলো, আমি তোমাকে জান্নাতের ভিতরে জায়গা করে দিব। আর যদি আমানত নেওয়ার পরে আমানতের খেয়ানত করো, আমি তোমাকে জাহান্নামের মাঝখানে রাখবো। জমিন বলল, আল্লাহ মাপ চাই, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড়, তুমি নিবা? পাহাড় একই কথা বললেন, পাহাড়ও আমানত গ্রহণ করবে না। পাহাড় বলতেছে, আমার ভয় হয়। আল্লাহ, এই আমানত রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করেছিল মানুষ, আমরা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, আল্লাহ পাকের আমানত আমরা গ্রহণ করেছি। আচ্ছা, আমরা গ্রহণ করেছি দুনিয়াতে নয়, সাত আসমানের উপরে রূহের জগতে। কোথায়? রূহের জগতে, দুনিয়ায় না। এখন আমাদের হয়তো মনে নাই, যখন আমার বয়স, আপনার বয়স যখন 6 মাস ছিল, মায়ের কোলে শুয়ে শুয়ে দুগ্ধ পান করেছিলাম। এই কথা কি আমাদের মনে আছে? কেউর মনে নাই। 60 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে, ওই বয়স অনুযায়ী 6 মাস বয়স যখন ছিল, দুগ্ধ পান করেছিলাম। এই কথাটা তো মনে নাই। তো হাজার হাজার বছর আগে রূহের জগতে আমাদেরকে আমানত দেওয়া হয়েছিল, আর সেই আমানত আমরা গ্রহণ করেছি। এই কথাটা মনে থাকবে কিভাবে?
এটাও মনে নাই, কিন্তু গ্রহণ করেছে, আমানত দেওয়া হয়েছিল। আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, হে মানব জাতি মানুষ, আমি তোমাদেরকে আমানত দিতে চাই, তোমরা কি আমার আমানত গ্রহণ করবা? আমার আমানত যদি তোমরা গ্রহণ করো আর ওই আমানত রক্ষা করে যদি তোমরা পথ চলো, চিরস্থায়ী সুখের ঠিকানা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে করে দিব। আর যদি আমানত পাইয়া আমানতের নাশুকরি করো, আমানতের খেয়ানত করো, আমি তোমাদেরকে কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তখন মানুষ বলেছিল, রব্বুল আলামিন আমাদের একটা প্রশ্ন কি, যে আমরা আমানত নিব, কিন্তু এই আমানত রক্ষা করার শক্তি আপনি দিবেন কিনা সেইটা বলেন। আপনার পক্ষ থেকে যদি আমানত রক্ষা করার শক্তি আপনি দেন, তাহলে আমরা আমানত গ্রহণ করব। রব্বুল আলামিন বলেছিলেন, আমার কাছে যে আমানত আমার হুকুম পালন করার জন্য আমার কাছে প্রার্থনা করবে, সাহায্য চাইবে, অবশ্যই আমি তাদেরকে আমার হুকুম মানার জন্য আমানত রক্ষা করার তৌফিক শক্তি যোগ্যতা অবশ্যই আমি দিয়ে দিব। আল্লাহ পাকের যত হুকুম, এই হুকুমগুলি আমরা মাইনা নিছি। আল্লাহ পাকের সমস্ত হুকুম আমানত আমরা গ্রহণ করেছি, কিন্তু সেই আমানতের খেয়ানত ফজরের নামাজের সময় মসজিদে নাই, জোহরের নামাজের সময়, এগুলি সব মাইনা নাও আমাদের আগেই মানছি, রুহের জগতে মানা হয়ে গেছে। জোহরের নামাজের আমানত খেয়ানত আসরের সময় নাই, মাগরিবের সময় নাই, এশার নামাজের সময় নাই, সিরতে নাই, সুরতে নাই, আমলে নাই, লেবাসে নাই, পোশাকে নাই, জাহিরি আমলে নাই, বাতিনি আমলে নাই, কামাইতে নাই, খরচে নাই, পর্দায় নাই, যাকাতের বেলা নাই, হজের সময় নাই, কোন জায়গায় নাই। সমস্ত দিক দিয়ে আমরা আমানতের খেয়ানত করেছি। ওই দিকে তাকাইলে দেখা যায় আমরা নামের মুসলমান, আসলে মুনাফিক মার্কা হইয়া জাহান্নামের গভীরে তলায় যাচ্ছি। আমানত রক্ষা হইতেছে? আমানত রক্ষা হয় না, মাথার মধ্যে রাখা চাই। আমরা যে আমানত গ্রহণ করেছি, যে ওয়াদা করেছি, এই ওয়াদার উপরে আমাদেরকে পথ চলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে যে আমানত দিয়েছেন, সারা জীবনে আমানত অনুযায়ী আমল করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আচ্ছা, কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, দুইটা জায়গা। দুনিয়ার কোন মানুষ জাহান্নামে যাইতে চায় না, জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। আহা, জান্নাতে যাব, কারণ জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। আহা, এই জান্নাত রব্বুল আলামিন কাদেরকে দিবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলতেছেন, শোনেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا। الله أكبر। রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আছে, যাদের মধ্যে কি আছে? ঈমান কিন্তু এখন বিক্রি হয়, জানেননি? ঈমান কিন্তু বিক্রি হয়। এক কাপ চা ঈমান বিক্রি হয়, 100 টাকা ঈমান বিক্রি হয়, 500 টাকা ঈমান বিক্রি হয়। আমরা কি ঈমান বিক্রি করব? ঈমানের দাম আছে না নাই? খবরদার, ঈমান বিক্রি করা যায় না। একটু খেয়াল নিলে বুঝবেন। নবীজি বয়ান করতেছিলেন, বনি ইসরায়েলের জামানার এক আবেদের ঘটনা বলতেছিলেন সাহাবায়ে কেরামের সম্মুখে। বলতেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে শোনো, বনি ইসরায়েলের জামানার এক আবেদ ছিল, একাধারে 70 বছর পর্যন্ত সারা দিন রোজা রাখতো এবং সারা রাত আল্লাহকে সিজদা করত। কত বড় আমলদার মানুষ! 70 বছর একাধারে, 70 বছর একাধারে লোকটা যদি দিনে রোজা রাখে আর সারা রাত আল্লাহকে সিজদা করে, লোকটা অনেক দামি না?
আমরা তো 10 মিনিট লাগে ফজরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে, সর্বোচ্চ এই সময়টা আমাদের কাছে দেওয়ার মতো টাইম নাই। আমানতে কিভাবে খেয়ানত দিতেছে। যদি আপনারা শুধু এতটুকু ওয়াজ মনে রাখেন যে আমরা আমানত রেখেছি, আল্লাহ পাকের হুকুম, কোনদিন আমানতের খেয়ানত করব না, এতটুকু যদি মনে রাখি, আল্লাহ পাকের সমস্ত হুকুম আমাদের উপরে আমানত হিসাবে দেওয়া হয়েছে। আমানতের খেয়ানত করে কবরে যেতে চাই না, কবরে যেতে চাই না, ঠিক কিনা বলেন? কবর বড় কঠিন জায়গা, সংক্ষিপ্ত সময়। আল্লাহ নবীজি বলতেছেন 70 বছর দিনে রোজা, রাত্রে তাহাজ্জুদ, আল্লাহকে রাতভর সিজদা করতেন। আল্লাহ, আমি রাত্রে ঘুমাইতে পারি না, বালিশের উপরে মাথা রাখলেই কবরের কথা মনে হয়। সারা রাত কান্নাকাটি করে, সারা রাত আমার মাওলাকে ডাকে আর মাওলাকে সেজদা করে আমি কবরে গিয়ে কি জবাব দেব? ও যুবক ভাই, কবরস্থানে যাইয়া দেখো, তোমার চাইতে অল্প বয়সের মানুষগুলি কবরস্থানে শুয়ে রয়েছে, ঠিক কিনা বলে? স্বপ্ন পূরণ নাও হইতে পারে, কত স্বপ্ন। ওই কবরস্থানে যাইয়া দেখো, ছোট 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 মানুষগুলি মাটির নিচে পড়ে আছে। রাত্রে ঘুম ভালো লাগে না, চোখের পানি দিয়ে বালিশ ভেসে যায়। আমি কি আমার আল্লাহকে পাইলাম কিনা? একা একা কিভাবে থাকবি রে ও মন কবরের জগতে, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই, পোকামাকড়ের ঘর। এই চিন্তা উঠলে আবার রাত্রে ঘুম আসে না। হ্যাঁ, এই চিন্তা আছে মাথায়, আমানত কিভাবে নষ্ট হইতেছে। সাপ বিচ্ছুর ঘর কবরের ঘর, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরের মধ্যে জমা হবে। 99টা সাপ, ধাউ ধাউ করে আগুন জ্বলবে। এই চিন্তায় যুবক রাত্রে ঘুমাইতে পারে না, ঘুম আসে না। বালিশের উপরে মাথা রাখলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। তো সারা রাত আল্লাহকে ডাকাডাকি করে আর আল্লাহকে সেজদা করে। এইভাবে 70 বছর একাধারে তার জীবন চলতেছে। একদিন, 2 দিন না, 1 রাত 2 রাত না। আমি পাই বা না পাই, আল্লাহ আমি আপনাকে পাই বা না পাই, আপনাকে ডাকাডাকি আমি ছাড়বো না। এই খেয়াল নিয়ে ডাকতেও পাই বা না পাই, আমি পাবো না পাবো সেই চিন্তা আমার নাই। আমার কাজ হলো আপনাকে ডাকাডাকি করা, আমার কাজ হলো আপনাকে সেজদা করা। পাবো না পাবো সেটা আপনি জানেন, ধরা দিবেন কি দিবেন না। আমার কাজ হলো আমি গোলাম, আমি গোলামি করতেই থাকবো। কি কথা ঠিক? এইভাবে যদি সামনে আগানো যায়, আল্লাহ তাআলা গোলামকে মাহরুম করবেন না। ঘরের বাহিরে বাচ্চা, মা রাগ হইয়া ঘর থেকে বের করে দিস, তোরে পড়তে কইলে তুই ঘুমাও, ঘুমাইতে কইলে খেলতে যাও, 2-3টা কিল দিয়া ঘর থেকে বের করছিস, ঘরের জায়গা দিস না। তো 4-5 বছরের ছেলে ঘর থেকে বের করে মা ঘরের দরজাটা লাগাই দিচ্ছে। এখন এই বাচ্চাটা ঘরের বাহিরে, মা ঘরের ভিতরে, দরজাটা লাগাই দিছে। তোর আর ঘরেই জায়গা দিবে, কথা শোনো না, একটা কইলে আর একটা করো, একটা কথার আমানত তুই রক্ষা করো না, খালি আমানতের খেয়ানত করো। ঘর থেকে বের করে দরজাটা লাগাই দিছে। এখন এই সন্তান ঘরের বাহিরে দাঁড়ায় রয়েছে, কোথাও যায় না। মনে মনে চিন্তা করে, যাই কই, যাওয়ার তো আর জায়গা নাই, কারণ এটা তো মার ঘরের দরজা, এটা তো আমার মা। মার চাইতে আপন দরদি আর কোন জায়গায় আমি পাবো না। যত কষ্ট হোক আমি আমার মার ঘরের দরজা ছাড়তে পারি না। বুঝ আছে, যত কষ্ট হোক, এটা আমার মার ঘরের দুয়ার।
মা ঘরের দরজা খুলুক চাই না খুলুক, এটা মার ব্যাপার। আমি আমার মার ঘরের দরওয়াজার বাহিরে দাঁড়াই থাকবো। ঘন্টার পর ঘন্টা দাঁড়াই আছে, দরজা খোলে না। একটু পর পর দরজার মধ্যে টোকা দেয় আর কয়, মা দরওয়াজা খোলো, আমাকে একটু ভিতরে নাও। একটু পর পর আওয়াজ দেয়। আমরা রব্বুল আলামিনকে পাই বা না পাই, তার কুদরতি পায়ের সেজদা, কুদরতি পায়ের দরওয়াজা, মসজিদের গেট, আমি সেখানে পড়েই থাকবো, জায়নামাজে পড়েই থাকবো। রহমতের দরওয়াজা খুলুক চাই না খুলুক, আমাকে টান দিয়া রহমতের কোলে নেক বা না নেক, এটা আমার মাওলার ব্যাপার। আমি আমার মাওলার ঘরের দরওয়াজা, আমার মাওলার কুদরতি পায়ের সেজদার জায়গা কোনদিন ছাড়তে পারি না। কথা ঠিক? সন্তান ডাকতে 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 এখন চোখে আসছে ঘুম, চোখে আসছে ঘুম। মায়ের দরজা খোলে না, রাগ হয়েছে। আস্তে করে বাচ্চাটা ঘরের বাহিরে যে ওটা আছে, ওটা মানে ঘরের বাহিরে যে সিঁড়ির নিচের অংশটা, ওইটার উপরে মাথা দিয়া গায়ের ধুলাবালি জড়াইয়া ওখানে পয়রা ঘুমায় রয়েছে। তারপরেও দরজা ছাড়ে নাই। আমি যাব কই? যাওয়ার মতন আর কোন আমার জায়গা নাই, এটা আমার মার ঘরের দরজা। আমি আমার মার কাছ থেকে কোনো দিক যাব না। মাথাটা ওইখানে দিয়া ধুলাবালি জড়াইয়া মাটির মধ্যে শুয়ে ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে মা কয়, কিরে ওর তো শব্দ পাই না। দরজা টাস করে খুলে দেখে বাচ্চাটা ঘরের বাহিরে ধুলাবালি জড়াইয়া, নাকে মুখে মাটি, পায়ে মাটি, সমস্ত শরীরের ভিতরে মাটি, ধুলোবালি জড়াইয়া ইটের উপরে মাথা দিয়া বাচ্চাটা ঘুমায় গেছে। এই দৃশ্য দেখার পরে মার কলিজার ভিতরে মায়া আগের থেকে বাইরে গেছে। আগে যে রাগ যতটুকু, এখন মায়া বাড়ছে আরো। মা সন্তানকে টান দিয়া কোলের মধ্যে উঠায়া ধুলোবালির উপরে এই গালে চুমা, এই গালে চুমা, পানি দিয়া ধোয়াইয়া পোছাই। এখন বলে, ওরে সন্তান, তুই যদি মাটির মধ্যে ঘুমাও তাইলে সন্তান বল, আমার এই ঘরের ভিতরে এসি রুমে আরামের এই ফুলের বিছানায়, এই চাদরের উপরে, এই শিমুল তুলার বালিশের উপরে, ফুলের এই কাবারের উপরে আমার এই ঘরের মধ্যে কে ঘুমাবে? তুই যদি মাটিতে ঘুমা, আমার এই বিছানা শুইব কি? এগুলি তো তোর জন্য বাবা, তুই তো আমার সন্তান। এই বিছানা পরিপাটি করে রাখি আমি তোর জন্য। এক শ্রেণীর মানুষ দুনিয়ার কোন কাজে ভালো লাগে না, যত কষ্ট, কিন্তু তারা মাওলার মসজিদের ঘরের দরজা ছাড়ে না, মাওলাকে সেজদা দেওয়ার জায়গা ছাড়ে না, আমার মাওলাকে বেজার করে না। যত কষ্ট মাওলার ওই রহমতের ঘর মসজিদের গেটের মধ্যে দরজার সামনেই পড়ে থাকে, সেজদার মধ্যেই পড়ে থাকে। সেজদার মধ্যে পড়ে থাকতে থাকতে, আমল করতে করতে একদিন এই বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া, এই বান্দাটা পৃথিবী নামক এই জমিনে মাটির মধ্যে শুয়া পড়ে, লাশ হইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়া কয়, গোলাম, তুই যদি মাটির মধ্যে পড়ে থাকো, মাটির মধ্যে শুয়ে থাকো, তুই আমার আশিক, তুই আমার গোলাম, কোনদিন আমার
ঘরের দরজা ছাড়ো নাই, আমার কুদরতি পা ছাড়ো নাই, আমার রহমত থেকে দূরে যাও নাই, আমাকে নিয়ে আইছিলি, তুই এখন পড়ে মাটির মধ্যে লাশ হইয়া পড়ে আছো। না না না, তুই যদি মাটির মধ্যে পড়ে থাকো তাহলে বল আমার ওই জান্নাতুল ফেরদাউস বেহেশতের ভিতরে আমি কোন বান্দাকে জায়গা দিব? আমি তোকে জায়গা দিব টান দিয়ে মাটির থেকে বান্দাকে উঠাইয়া ওরে জান্নাতি বরকতি পানি দিয়া বোয়াইয়া পোষাইয়া আদর আর ভালোবাসা দিয়া স্থায়ী জান্নাতের রাজত্ব তার গোলামকে বোঝাইয়া দেয়। আল্লাহ তাআলা রহমতের আশায় তার ঘরের দরওয়াজায় যদি গোলাম পড়েই থাকতে পারে আর এই অবস্থায় যদি পৃথিবীর থেকে বিদায় হয়, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত আল্লাহ পাক ওই গোলামকে দান করেন। ঠিক কিনা বলেন? যত কষ্ট হোক আল্লাহ পাকের গোলামি ছাড়তে পারি না। ওই যুবক 70 বছর পর্যন্ত রাত্রে আল্লাহ পাককে ডাকাডাকি করার চেষ্টা করে, আল্লাহ পাকের কুদরতি পাকে পায়ে চেষ্টা করা ছাড়তে পারে না, সেখানেই পড়ে থাকে। নবীজি বলতেছেন এক পর্যায়ে আহা ওই যুবক ইন্তেকাল করছে, ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছেন। কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পর তিনি স্বপ্নে দেখাইতেছেন তার এক বন্ধুকে, বন্ধু তাকে স্বপ্নে দেখছেন যে কবরের বাসিন্দা, তার এক ঘনিষ্ঠ বন্ধু স্বপ্নে দেখতেছে, দুইজনে কথোপকথন চলতেছে, কথাও চলতেছে, আল্লাহ কথা হইতেছে। জিজ্ঞেস করে দোস্ত একাধারে 70 বছর দিনে রোজা রাখলা, সারা রাত ইবাদত করলা, কবরে যে পাইলা কি? আল্লাহ পাক কি দিয়েছে তোমার একটু কও। হ্যাঁ কি পাইছো একটু আমাকে বলো। এই কথা বলার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ এসেছে, এত ইবাদত করেছি, আল্লাহ পাক খুশি হয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তো ইবাদত করেছি, কিন্তু একটা কারণে জান্নাতের আনন্দ ফুর্তি পাইতেছি না। বলে সেই কারণ কি? বলতেছে আমি একদিন রাস্তায় পথ চলতেছিলাম, আমার দাঁত খিলাল করার প্রয়োজন ছিল, তো দাঁত খিলাল করতে হইলে একটা কাঠি লাগে, আমি একটা গাছের ডাইল ভাঙ্গা দাঁত খিলাল করছিলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন তুমি যে গাছের ডাইলটা ভাঙছো, এই গাছ কি তোমার জায়গার সীমানা লাগাইছিলা? আমি বলছি যে না। এই গাছ কি তুমি যত্ন করেছিলা? না। গাছে কোনোদিন পানি ঢালছো? না। এই গাছটা যিনি লাগাইছে তার অনুমতি নিয়েছিল? না। তাকে জিজ্ঞেস করছিল ডাইলটা যে ভাঙছো? কয় না। কিয়ামতের ময়দানে গাছের মালিক উঠবে, তার থেকে আমি জিজ্ঞেস করবো, সে যদি তোমাকে মাফ করে দেয় আমিও মাফ করবো, এর আগ পর্যন্ত এমনি পড়ে থাকো। এত বছর ইবাদত করে আটকাইছে কোন জায়গায়? দাঁত খিলাল করবে, গাছের ডাইল ভাঙছে। ডাইল দাঁত খিলাল করতে এত বড় মোটা ডাইল লাগে? যতটুকুই ভাঙছে আল্লাহ পাক সেখানে ধরছেন। এজন্য আপনার আমার জিন্দেগি বড় সতর্কতার সাথে আমানতের খেয়ানত করা যাবে না, চলতে হবে। আল্লাহ পাক জাররা জাররা হিসাব নেবেন, জাররা জাররা হিসাব নেবেন। আবার কোন বান্দাকে আল্লাহ পাক দয়া মায়া করে চিরদিনের জন্য মাফ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অন্যায় থেকে বাঁচার মতন আমাদের জিন্দেগিকে সব সময় তৈরি রাখতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আচ্ছা, আমি কোরআন শরীফ থেকে পড়ছিলাম, আল্লাহ পাক বলতেছেন যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের কথা বলছিলাম মনে আছে না? আল্লাহ পাক বলেন যাদের ভিতরে ঈমান আছে, ঈমান কিন্তু বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। কোন অবস্থাতেই মুসলমান ঈমান দিতে পারে না। ঈমান যতদিন দুনিয়াতে বাঁচবো, এই ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার। আমার পক্ষ থেকে গুণ, এই গুণটা যাদের নাই তাদের কোন আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানের দাম আছে না নাই? এই জন্য আমি একটি হাদিস পড়ছিলাম খুতবার শুরুতে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তুমি তোমার ঈমানকে খাঁটি করো। ঈমানকে কি করো? নবীজি বলেন তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো। ঈমান বিক্রি করো না, ঈমান নষ্ট করো না, ঈমানকে চাঙ্গা করো, খাঁটি করো, মজবুত করো।
ফাঁসির মঞ্চে যদি যেতে হয় যাবা, শলিতে যদি চড়ানো হয় শলিতে চড়বা, চামড়া যদি চুলে ফেলতে চায় তাও চুলে দিবা, কিন্তু খবরদার 1 সেকেন্ডের জন্য তোমরা ঈমান বিক্রি করবে না, ঈমান দিবে না, ঈমান দিবে না। ঈমানের মর্যাদা আছে না নাই? দামি দৌলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যতই উমাইয়া আঘাত করে, যতই অত্যাচার করে, তার ঈমানী শক্তি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে আরো ডাকাডাকি শুরু করে, আল্লাহকে আরো বেশি মহব্বত করে। এর জন্য আমাদের ঈমান এক দামি সম্পদ, এটা আমরা মজবুত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, জান্নাতে যেতে চাও, আমি তো জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। 1 নম্বর গুণ হলো তোমার মধ্যে ঈমান থাকতে হবে। 1 নম্বর গুণ কি থাকতে হবে? ঈমান। আর যাদের ভিতর ঈমান আছে, ফজরের আযান হইলে তারা বিছানায় থাকতে পারে না, যোহর আসর মাগরিব এশা কামাই দিতে পারে না, বেপরদায় চলতে পারে না, গান বাজনা শুনতে পারে না, মদ জুয়া তারিখ খাইতে পারে না, সিগারেট টানতে পারে না, দাঁড়াইয়া প্রসাব করতে পারে না, বেপরদায় চলতে পারে না। ঈমান তাকে ভালো কাজের দিকে অগ্রসর করে দিবে। ঈমানের বড় শক্তি আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক বলেন 1 নম্বর গুণ হলো ঈমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলেন নেকামল। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেকামল। এই দুইটা, এই লাইট জ্বলতে হইলে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, দুইটা তারের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? দুইটা তার লাগে। উপরে আল্লাহ, জমিনে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 জন লাগে, মহিলা লাগে, পুরুষ লাগে, আসমান লাগে, জমিন লাগে, ঠান্ডা লাগে, গরম লাগে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান থাকার পাশাপাশি আমার নেকামলের প্রয়োজন হবে। আল্লাহ বলেন ঈমান আর নেকামল, এই দুইটা সম্পদ যদি তোমার মজবুত থাকে, আল্লাহ বলেন আমি চিরস্থায়ী জান্নাতের একটি রাজত্ব তোমাকে দান করব। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন এমন এক বেহেশত দিব, বেহেশতের পদস্থলে আল্লাহ পাক নহর জারি করে দিবে, নহর চলবে জান্নাতের নিচে। খালিদিনা ফিহা আবাদা। এবং এই জান্নাতে তুমি চিরস্থায়ী ভাবে থাকবা, কোনদিন তোমাকে জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মনে চায় কি চায় না? আচ্ছা এখন শোনেন, সর্বশেষ জান্নাতি, সর্বশেষ জান্নাতি জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখার পর তার চেহারাটা আল্লাহ পাক জান্নাতের দিকে ঘুরাইয়া দিবেন। জান্নাতের দিকে চেহারাটা ঘুরাইয়া দেওয়ার পর, জান্নাতের দিকে তার চেহারাটা ঘুরাইয়া দেওয়ার সাথে সাথে সংক্ষিপ্ত সময়, আমি আর আলোচনার সামনে বাড়াবো না, এখন অন্য আমল করবো আপনাদেরকে নিয়ে। মানে জান্নাতের দিকে চেহারাটা ঘুরছে, এখন দেখে জান্নাতটা এত সুন্দর, তাম দুনিয়া কয়েক হাজার কোটি বার বিক্রি করলে আল্লাহর তৈরি জান্নাতের জালানার একটা শিকের দাম হবে না। তাকাইয়া দেখবে এই সর্বশেষ জান্নাতি আগুন থেকে বের করছে, জান্নাতের দিকে ঘুরাই দিছে, এখন দেখে দূর থেকে জান্নাতটা এত সুন্দর ঝকঝক করতেছে, এই দেখা বান্দা কান্নাকাটি শুরু করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা কান্না করতেছো কেন? কয় রব্বুল আলামিন জান্নাত কত সুন্দর, ওই জান্নাতে যাওয়ার যোগ্যতা আমার নাই, নেকামল তো আমার নাই। যদি আমাকে একটু জান্নাতের কাছে নিয়ে দিতেন, আমি প্রাণ ভরে মন ভরে আমি নয়ন জুড়াইয়া আপনার তৈরি জান্নাতটা একটু দেখতাম, একটু বেহেশতটা দেখতাম, কাছে যদি নিয়ে দিতেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দাকে জান্নাতের কাছে নিয়ে এসো। একবার জান্নাতের কাছে আনার পর এখন জান্নাতের দিকে তাকায়া দেখে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ পাক যত সুন্দর জান্নাতকে সাজাইছেন তত সুন্দর। এই জান্নাতের বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যায় না। এক একটি ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের মজাই হবে। এমন দামি বেহেশত, এই বেহেশতের মধ্যে চুল পাকবে না, দাঁত লড়বে না, চোখের পাওয়ার কমবে না, শত্রুর ভয় নাই, মিত্র ভয় নাই, অ্যাক্সিডেন্টের ভয় নাই, হায়াত কমবে না, দুর্বল হবে না, সর্বাধিক দিয়ে বান্দা সুখ আর শান্তিতে বসবাস করবে, যেখানে কোনো অশান্তি স্পর্শই করবে না। জান্নাতের কাছে গিয়ে ওর কান্না শুরু করছে, আল্লাহকে আবার কাঁদিস কেন? তুই না বলছে এখানে আসলে মন ভরে দেখবি? তো দেখ, আল্লাহ
আমাকে যদি একটু ভিতরে ঢুকাইয়া দেখাইতেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করে মনটা ভরে একটু জান্নাতটা দেখতাম। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার এই গোলামকে, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। তো জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতের ভিতরে ঢোকার পর কান্নার ভঙ্গিম আগের থেকে আরো বাড়বে, এখন আরো বেশি বেশি কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, তুই আস্তে আস্তে করে জান্নাতের ভিতরে ঢুকলি, ঢুকাইলাম, এখন আবার কান্নার কারণ কি? রব্বুল আলামিন, আমি তো এখানে সবসময় থাকবো এই কথা তো বইলা ভিতরে ঢুকি নাই। জান্নাতের ভিতরে থাকার মতো যোগ্যতা আমার নাই। আমার ইমান দুর্বল ছিল, আমল একেবারে সামান্য ছিল। আপনার আমানতের খেয়ানত আমি সব সময় করেছি। আমি একেবারে পাপী একটা গোলাম ছিলাম। আপনার এই জান্নাতের ভিতরে থাইকা আমি আমার যে যোগ্যতার প্রয়োজনে যোগ্যতা আমার নাই। আমার ইমান আমল একেবারে দুর্বল। এক পর্যায়ে রব্বুল আলামিন বান্দার দিকে তাকায় থাকবেন, আর বান্দা বলবে, আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম। সত্তার নাম দিয়ে আমার জীবনের গুনাহগুলি ঢাইকা রাখছিলেন, আর গফফার নামের গুণ দিয়া গুনাহগুলি বান্দারে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। সত্তার নাম দিয়া ঢাইকা রাখতেন, আর গফফার নাম দিয়া মাফ করতেন। আপনার মতো দয়াশীল আছে। আমি এখন কান্দি কেন জানেন? কেন কান্দুস? আল্লাহ আমাকে আপনি দয়া মায়া করে ভিতরে ঢুকাইছেন, আমি ঢুকছি। আমি জানি আপনি বড় দয়াশীল, আপনার দয়া মায়ার কোন শেষ নাই। আমি জান্নাতে যেহেতু আপনার হুকুমে ঢুকে গিয়েছি, আমাকে এখান থেকে আর বের করে দিয়েন না, আমাকে আর বের করে দিয়েন না। আমি এখানে থাকবো, আমি জান্নাতে থাকবো। অনুমতি যদি না দেন, একটা ফল খাবো না, জান্নাতের কিছু আমি ভোগ করবো না। শুধু দাঁড়ায়া দাঁড়ায়া আপনার তৈরি সাজানো গুছানো এই যে জান্নাতের নাজার অপরন্ত নিয়ামত তাকাইয়া তাকাইয়া দেখবো, আর আমি আপনার প্রশংসা করবো। আমাকে বের করে দিন না। আল্লাহ পাক বলবেন, বান্দা তুই আমার সম্পর্কে জানো না? আমি তো জান্নাতের ব্যাপারে বলেই দিয়েছি পৃথিবীর মানুষকে, যে আমি বলেছি খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। যে একবার জান্নাতে ঢুকবে তাকে বের করা হবে না, এটা আমার নিয়ম। তুই ঢুকেছো, জান্নাতের ভিতরে বসবাস কর, আর জান্নাতের যত সুখ শান্তি আছে সব আমার পক্ষ থেকে ভোগ কর। জান্নাতীরা জান্নাতে। আচ্ছা, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করছিলাম তার তরজমা করার টাইম নেই, সময় নাই। শুধু এতটুকু বলি, আয়াতের শুরুতে পড়ছিলাম, একটা আয়াতের তরজমা করে শেষ করে দেই। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলবেন, আগুনকে বলবেন, হে আগুন, বেনামাজির যত লোকজন ছিল সব তোর পেটের ভিতরে দিছি, বেরোজাদার নাফরমান করে সব তোর ভিতরে দিছি, গান বাজনা হারমোনি তবলা সুদ ঘুষ বেহায়াপনা নির্লজ্জা, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, মন গড়া ভাবে জীবন যাপন যারা করেছিল, হে আগুন, হে জাহান্নাম, আমি সব তোর পেটের ভিতরে এদেরকে দিয়ে দিলাম। এখন শোন, হালিম তালাতি, আল্লাহ পাক বলবেন, তুই কি পরিপূর্ণ হয়েছিস? তোর পেটটা কি ভরছে? খুশি হয়েছিস? কথাটা বোঝে? সব জাহান্নামে দিয়া, পাপিষ্ঠদেরকে দিয়া, মৃত্যু ধোঁকাবাজদেরকে দিয়া, যারা আমানতের খেয়ানত করেছিল, ওই যে আমানত, আল্লাহ পাকের হুকুম আমানত আমাদেরকে দেওয়া হয়েছিল, এই আমানতের খেয়ানতকারী আল্লাহ পাক আগুনের মধ্যে দিয়ে বলবেন, তোর কি পেট বোঝাই হয়েছে? তুই কি পরিপূর্ণ হয়েছ? তখন জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, কথা কৌলু, আওয়াজ দিয়ে জাহান্নাম থেকে বলবে, হাল মিন মাযীদ, আরো আছে কি? আর একটু আছে?
আমার এখন একটু জায়গা পেটের ভিতরে খালি আছে, এত লোক জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আরো আছে কি, আরো দেন, নাফরমানদেরকে আরো দেন, ইচ্ছা মতো আমি আগুনে তাদেরকে পোড়ায় দেই, আমার পেটের ভিতরে আরো জায়গা আছে। ওই জাহান্নামের পেটের থেকে বাঁচতে চাইলে, ওই আগুন থেকে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে, আল্লাহ তাআলা রাজি খুশি নিয়ে জিন্দেগি যাপন করতে চাইলে আল্লাহ পাকের সমস্ত হুকুমকে জীবনের বিনিময়ে হলেও আমরা মেনে নিব, আমানত অনুযায়ী জীবন যাপন করব, সমস্ত হুকুম মানব, যেগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন ওই অনুযায়ী আর জীবন যাপন করব না। সারা জীবন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করব যদি পারি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবি দিবেন, জাহান্নামের পেটের থেকে বাঁচাইয়া চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি আল্লাহ পাক দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝে বুঝে সারা জীবন আল্লাহ পাকের গোলামি করার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। এখন আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ আমি তো আপনাদের এই মাহফিলে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে ইচ্ছায় কয়েক বছর যাবত আছি। আল্লাহ আপনাদের দোয়া, আপনাদের যোগাযোগের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আনেন, দেখি ভালো লাগে। যাই হোক, গত বছর আসছিলাম, আপনাদের থেকে সাদাকায়ে জারিয়ার আমল আমি করতে বলেছিলাম, আপনারা করেছেন তৌফিক অনুযায়ী। আল্লাহু আকবার। দ্বীনের জন্য আপনারা অর্থ খরচ করেছিলেন, এই অভ্যাস আপনাদের আছে আমি জানি, এটা আপনারা খুশি খুশি থেকে দিছিলেন। ভাই, টাকা যদি দ্বীনের কাজে খরচ না হয়, এই টাকার হিসাব জবাব কিভাবে দিব বলেন? সাহাবায়ে কেরাম যদি টাকার গাঁটটিগুলি মজবুত কইরা সব ঘরের ভিতরে তালা মারি আটকে ফিরে দিতেন, নবীজি দ্বীনের কাজ এত অগ্রসর করতে পারতেন না। সাহাবায়ে কেরামকে বলতে দেরি ছিল, মাল আইনা জমা করতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরামের বাড়িতে যার যত সম্পদ ছিল, শুধু নবীজি বলতে দেরি, সামনে আইনা হাজির করতে দেরি হইতো না। এই গুণগুলি সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। পৃথিবীতে আর নবী আসবে? আমার নবীর পরে আর কোন নবী নাই, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে, আমার নবী শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী শেষ নয়, আমার নবীর পরে আর কোন নবী নাই। এই জন্য আর নবী যেহেতু আসবে না, নবীজি আসার দরজা বন্ধ। এখন ওলামায়ে কেরাম নায়েবে নবী, নায়েবে রাসূল, সাহাবায়ে কেরাম নবীজির কথা যেইভাবে মানতো, আর এই জামানায় হক্কানি ওলামায়ে কেরামের কথা ঠিক ওইভাবে মানতে হবে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিসের মধ্যে রাসূল বলেন সাহাবায়ে কেরামকে, তোমাদের মাঝে আমি নবীজির মর্তবা মর্যাদা যত বড়, আখিরি জামানায় বেএলেম আবেদ যাদের ইলম নাই, তাদের কাছে একজন খাঁটি আলেমের মর্যাদা ঠিক তত বড়। সুবহানাল্লাহ, নবীজির হাদিস।